যায়, কাজকাম করতে করতে অনেকটাই বেলা। শুভ সকাল মোর প্রিয় বন্ধুগুলা, তোমরা সবাই কেমন আছেন? আশা করং খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আলিপুরদুয়ার জেলার ছোট্ট গ্রাম থেকে মুই হিমানি আর মোর আরও একটা নতুন ব্লগত তোমার লাগ সব্বাকে স্বাগত ও মেল্লা ভালোবাসা। আর এলা বাজে সকাল 5টা, মুই এলা থাকিয়ে তোমার লাগ নিয়ে আমার ব্লগটা শুরু করলুম। আর দেখো সকাল সকাল মোর মাসি আর মুই ফুল ছিঁড়িবে যাচ্ছি, কিন্তু গাছগুলা না বেশি ফুলে ছিল না, ভিতরে ভিতরে ছিল। তা ওরা মানে কড়িগুলা খুব একটা ভালো করে ফুটে নাই, ওইলে যদি অল্প রোদ উঠিলে হয় তখন অবশ্য ভালো করিয়ে ফুটিলে হয়। তো যাই হোক আমি ওরকম করি আর কি, ভিতরে ভিতরে একটা দুটো যা ফুল ছিল ওইলে আর কি খুঁজে খুঁজে ছিঁড়ি ধরছিলি মোর মাসি আর মুই। আর আজের রাতে বৃষ্টি হলো, সকালে বৃষ্টি নেই, সকালে মোটামুটি আকাশটা ভালো আছে, কিন্তু তাও কোন সময় বৃষ্টি এসে কোয়া যায় না, আকাশটা কিন্তু মেঘলা মেঘলা। তো মুই ফুল ছিঁড়িয়ে বাড়ি চলে যাচ্ছুং, বাড়ি চলে আসার পর দেখো কালিকার খাবারে যে বাসনগুলা ছিল ওইলে মুই কলেপা নিয়ে আসি ধরছিলুম। তারপরে মুই আমার যে কলেপার ড্রাম ছিল ওইলে আর কি ওইটা একটু মোটরটা সাইড দিয়ে জলটা ভরে রাখি দিই, মানে ভরে বা দিয়ে দিম। আসলে আমার না যে মোটর আছে, মানে খুব একটা জল এসি না, অনেকক্ষণ সময় লাগে এক গামলা জল ভরতে। তো ওই জন্য মুই এলাকে এলা থেকে দিয়ে দিম, তাহলে এলে ড্রামটা ভালো করে ভর্তি হবে। আর দেখো আগর দিকটা আমি ভালো করে ধুয়ে নিলুম, কারণ অল্প যে বালা বালা ছিল আর পাইপটাও অল্প ধুয়ে নিলুম, বালা বালা হয়ে ছিল ওই জন্যে। আর এলাম মুই আস্তে আস্তে সব ভাড়া গিলে মানজি নিম। আর দেখো মোর বাবা এদিক না কলেপার আসিল ব্রাশ করতে করতে, আর এদিক এগাটি আর কি, এটা 1 কেজিও হবে না, যাই হোক এগাটি বরবটি নিয়ে আসিল, নিয়ে মানে গামলা যে জল ভরে থুছিল ওটা কিনা রাখিয়ে দিল আর কি। অল্প কোনো ওজন ওজন বাড়ি কি জানো না, কিন্তু ভিজিয়ে রাখি দেয় আর কি বরবটি। মুই দেখো মানে সবাই আর কি কেনে বা দেখো বরবটি ছিঁড়িয়ে নিয়ে সবাই জলত ভিজিত হয়ে জানো না কেনে। তারপরে দেখো আর মোর বাবাকে মুই কবা ধরছিলুম যে 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 বাবা আমার বরবটিকে আর হবে না, এই কয়টাই হবে। তো বাবা কল যে হবে, আস্তে আস্তে হবে, এলাম খালি নতুন হবাদ হচ্ছে তো তো এই জন্যে। তো এই কোটা যাই হোক 30-40 টাকা যাই হোক, আর বাইরে থেকে কিছু মানে আরও মানে টাকা জোড়া দিয়ে মানে কিছু আর কি সবজি টবজি নিয়ে আসবে। তো বাবা আর কি এগাটি হয়েছে, মানে এগাটি নিয়ে আর কি বাবা যেখানে বাজার যাবে। আর আমার খুব হাসিও পাওয়া হচ্ছিল আর কেমনও জানি নাকি, যতই হোক এগাটি নিয়ে যাবে, দেখো তো কেমন না, সবাই তো ব্যাগ ভরা নিয়ে যাবে আর আমার বাবা এগাটি নিয়ে যাবে। তো যাই হোক কোনো ব্যাপার না, 30-40 টাকাও যদি বেসের ব্যথাও অনেক লাগলে আমার অনেক। তারপর দেখো মুই সবগুলো ভাড়ায় মাঞ্জি নিলাম, মাঞ্জি নেওয়ার পরে এলাম আমি ভালো করিয়ে আর কি সব ভাড়া ধুয়ে নিম। আর ধুয়ে নিবার জন্য যে কলমারি ধুবা ধরছুক না ভাড়া গিলা, মোটরটাকে কলের হিসেবে ঢুকিয়ে দিছু, ঢুকিয়ে দিয়ে তারপরে দেখো এদিক নামে ভালো করে এদিকে ভাড়া করালা ধুলো, ধুয়ে নেওয়ার পরে এরা সব ভাড়া করা নিয়ে আসিম ঘর, ঘর রান্না করে সব ভাড়া করে নিয়ে দিছুম। আর বন্ধুগুলো আকাশটা তো খুবই খারাপ করছে, কোন সময় বৃষ্টি আসবে কোয়া যায় না, এই জন্য মুই মানে আমার যে ডেস্কিটে আছে আর বালতিতে আছে ওইগুলো তোমাকে জলানিয়ে রাখি দিম, যদি বৃষ্টি এসে তাহলে এরপরে জলানির জন্য ভিজতে ভিজতে যাওয়ার লাগবে না, কলেপার আগতে আনি তুলে সুবিধা হবে। আর দেখো এদিক না মোর ভাই কতবার কং যে মোর সে স্কুলের একটা চেয়ারও রাখিস না, এদিক না বৃষ্টি পড়ে 3 ফুটে আছে, জল পড়লে ভিজি যায়, ব্যাগটা ভিজি যায়, বই খাতা সব ভিজি যায়, কিন্তু মোর ভাই শুনে না। মোর প্রত্যেক দিন রাখি দেন ওদের টিনের ইয়েত খিল লাগা আছে ওটা ঝুলি রাখি দেন, কিন্তু মোর ভাই আরও টেবিলতে রাখি দেয়, একদম কথা শুনে না। তো দেখো বন্ধুগুলো মুই এলা ঘরটা এলা ভালো করে ঝাড়ি নিম। আর এই ঘরটা শান্তা শান্তি করতেও খুবই অসুবিধা লাগে প্লাস্টিক গিলার জন্যে, কিন্তু প্লাস্টিক না দিলেও কোনো উপায় নাই গো। তো এরকম করিয়ে আর কি প্লাস্টিকগুলা শান্তের নাগে। আর আজকে না ভাবছিলাম যে অল্প ধুয়ে দিম, কিন্তু তাও ধুয়ে দিবার আর কি পাইম না, যেহেতু আকাশ খারাপ হলে শুকাবে না ধুয়ে দিলে। তো এটা না আর কি ঘরতে আর কি হালকা জল দিয়ে মুছে ফেলেন। আর বন্ধুগুলা তোমরা হয়তো ভাবির প্যান এই কেমন উল্টো উল্টে কাজ করে, বিছনাপাটি নাই গোছাতে তাতে ঘর শান্তি ধরছে। আসলে বন্ধুগুলা মোর ভাই আর মোর বোনের পেশে উমা এলাম না ঘুম থেকে উঠে নেই, এই জন্য আর কি আমি বিছনাটালায় গোছাইম না, পরে মোর ভাই যখন উঠবে তারপরে আমি বিছনাটা গোছে নিম, আর ততক্ষণ এই বাকি কাজগুলা করি না। তারপর দেখো বন্ধুগুলো মতো ঘরটা ঠান্ডা ঠান্ডি শেষ, এলাম আমি আমার রান্নাঘরটা পরিষ্কার করিম, তারপরে আমি ঘর বারান্দা উল্লে মুছিম। তো রান্নাঘর পরিষ্কার করার জন্য আমি বালতি অল্প সাপ দিয়ে জল নিয়ে আসলাম, এলাম ভালো করে চুলাটা আগত পরিষ্কার করিম। তো বন্ধুগুলো চুলাটা পরিষ্কার করতে করতে তোমাকে একটা মানে খুব একটা মন খারাপের কথা শেয়ার করি চান না। আমার বাড়ি তো তোমার ঢেপুরি দেখছেন, ঢেপুরি মানে আমার বাড়ির যে 2টা বুড়ানি ছাগল ছিল তার মধ্যে যেটা আর কি বড়, সবার বড়, মানে আমার যে কুট্টু যা দুষ্টু মিষ্টু আছে না ওনার নাম মাও আর কি।
তো আজই কয়েকদিন হল উনার মা আর কি বেচে দিছে আমার বাড়ি থেকে। আর বেচে দেওয়ার কারণ হচ্ছে বন্ধুগুলা, আমার বড় বাবার তো অনেকদিন থেকে কাজ কামাই কিচ্ছু নেইও, আর টাকা পয়সারও অল্প টাকা পয়সারও সমস্যা। তার মধ্যে না আমার যে ঢেপড়ি মানে কুট্টুসির মার রোগ ধরছে, মানে কি যে হচ্ছে, শরীরত খাওয়া হয়েছে, খাওয়া দুটো না পোকা ধরছে, আর একটা ঠাকনা ভাঙি গেছে, হাঁটিরও পায় না। ছাগলটা এলে প্রত্যেকদিন দেখিন নাকি চোখের আগত ওরকম করিয়ে আর কি বেড়ায় না, আর কান্দির ধরে মাঝে সাঝে খুব কান্দন বেড়ে, আর মতো কোয়ার পায় না যে আমার খারাপ লাগে দিচ্ছে বা কিছু একটা, মানে এগুলো তো কোয়ার পায় না, তো খুব খারাপ লাগে। আর মোর তো মাঝে মাঝে চোখের জল বেরিয়ে যায় এগুলো ছাগলের এই অবস্থা দেখিয়ে, কিন্তু কিছু করার নেই বন্ধুগুলো। আমার এলাম দুর্দশা এলে আমার আমাকে দেখে এলে সহ্য করিয়ে নেবে। তো বন্ধুগুলো একদিন সেদিনকে না আর কি মোর মা কী করছে, ওইটা না বেচে দিছে। আর মুই মা করছিলাম যে এটা না বেচে, এবার মোর বোনও বাধা করছিল, কিন্তু ওইরকম অবস্থার জন্য আর টাকা পয়সারও কিছু সমস্যা ছিল আমার, মানে খুবই সমস্যা বলতে গেলে। তো ওই জন্য আর কি মা বাবা বাধ্য হয়ে বেচে দিয়েছে, কিন্তু বেচেবার মন ছিল না। আসলে ওই ছাগলটা মানে আমার ঢেপড়ি অনেক বছর হয়ে গেল। মুই যখন স্কুল পড়ো ক্লাস 9 কি 10 আমার মনে আছে, মুই যখন প্রথম স্কলারশিপ পাং, মোর দিদি আর মুই যখন প্রথম স্কলারশিপ পাই, দুজনের টাকা দিয়ে আর কি ওই ছাগল দুইটা ভুনানি ছাগল কিনে হয়েছিল। এলা যেইটা আছে এইটা, আর ওই যে যেটা বেচে দিছে আর কি, যেটা আর কি খুব রোগ আর কি, যেটা বেচে দিল উনি, এই দুইটাকে আর কি কিনা হয়েছিল। কিন্তু এত বছর পর দেখো তা যে কোনো স্কুল কমপ্লিট হয়ে গেল, তারপরে কলেজও হয়ে গেল, কলেজ তো 1.5-2 বছর আগতে কমপ্লিট হয়েছে, প্লাস এলারও কোচিং ক্লাস করে দিচ্ছ, কয়েক বছর হয়ে গেল ছাগলটা এটা কিনা ছিল আমার বাড়িতে। আর এলা নাই না, খুব খারাপ লাগে। ওই ছাগলটা আমার বাড়ির লক্ষ্মী ছিল, ওই ছাগলটা বলতে আমার যে আরও একটা ছাগল আছে আমার বাড়ির, এই দুইটা ছাগলে আমার লক্ষ্মী ছিল, মানে লক্ষ্মী মানে এর আগত আমার বাড়িতে অনেক মা ছাগল পুষছিল না, কি হয়েছিল বেশি দিন ছাগল পুষির পায় নাইও, মানে কি রোগ হয়েছিল ছাগলগুলো না মরে গিয়েছিল। আর যখন ওই দুইটা ছাগল কিনছি তারপর থেকে মানে আমার বাড়ির যে কি হয়েছে, মানে এত মানে খুশি, কোনোবারও ছাগল মরে না, কিছু হয় না, খুব ভালো থাকে। আর বাচ্চাগুলা যে দেয়, বাচ্চাগুলো খুব বড় বড় হয়, খুব সুন্দর হয় বাচ্চাগুলা। তো এরকম আর কি। আর এলা ছাগলটা নাই, এলা সবার আর কি মন খারাপ, আর মাঝে মাঝে তো আমার খুব মনে পড়ে যায়। বলতে গেলে বন্ধুগুলা ওই ছাগলটা আমার বাড়ির লক্ষ্মী ছিল, কিন্তু দেখো এলা নাইও, এলা সত্যি কেমন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। তো বন্ধুগুলো এদিকে কথা কইতে কইতে দেখো এদিকে না মোর ঘর বারান্দা সব মোছামুছি শেষ, আর মোর মা এদিকে না আয়নাটা পরিষ্কার করেছে। আর হ্যাঁ, ঢকমাই কিন্তু সকালে একবার আয়নাটা শান্তাই ছিল, আমার ঢকমাই মানে মোর বম্মা। তো তারপরে দেখো মা মানে আমার ছাগলগুলো একটা অত্যাচার করে দিচ্ছে, তো মোর মা ওইগুলো পরিষ্কার করে ধরছিল, ফিনাইল টিনাইল দিবে ধরছিল। তো তারপরে দেখো মুই এদিক না ব্রাশ করে ধরছি, আমার ব্রাশ করতে বাইরা বেরি ব্রাশ না করলে না আমার ভালো লাগে না, তারপর হিদি হুদি বেড়ে বেড়ে ব্রাশ করে ধরছিল। আর দেখো মোর এদিকে ব্রাশ করা হয়ে গেছে, ব্রাশ করা হয়ে যাওয়ার তারপরে দেখো কি অল্প না হালকা হালকা রৌদ্র মানে আলো আলো দেখা যাচ্ছে। তো কিছু আমসুমানি জামা কাপড় ছিল ওইগুলোকে বাইরে টারত বেরকে দিবে ধরছিল। আর দেখো বৃষ্টি ভিজা সকালের কাজগুলা করতে না খুবই মানে কেমন যদি নাকি থাকতে কেন এক নাকি। আর রাতে এত বৃষ্টি হয়েছিল, মধ্যে ভাবছিলাম যে সকালেও বৃষ্টি হবে, কিন্তু সকালে যে আকাশটা ভালো আছে, আর এই জন্য একদিন সকাল সকাল উঠেছ না, সকালে বৃষ্টি হইলে আমি কোনোদিনও সকালে উঠুক না। আর এলা দেখো মুই বোতলত জল ভরে ধরছুম, আসলে মুই এলা জল খাই না, সকালে ডাক্তারে কইছে 4-5 লিটার করে জল খাওয়ার, আসলে মুই জল খুবই কম খাং, আর মোর মাঝে মাঝে শরীর খুবই অসুস্থ হয়ে যায়, এই জন্য ডাক্তার দেখার গেলে মগত বেশি বেশি জল খাওয়ার পাই, কিন্তু মুই জল বেশি খাওয়ার পাং না, অল্প কোনো খাইলেই কেনে বা বমি বমি লাগে, আর খাওয়ার পাং না, কিন্তু কষ্ট করিয়ে আর কি 1 গ্লাস 2 গ্লাস খাওয়ার চেষ্টা করো। তো বন্ধুগুলো প্রথমে জল দিই মানে বোতলত জল খাওয়া ধরছিল, পরে না জলগুলো পড়ে যাওয়া ধরছিল, তো খাবারে পাওয়া ধরছিল না, পরে একটা মগ নিয়ে আসলো, মগ নিয়ে আসি মগ দিয়ে খাওয়ার পরে দেখো আর মুই চুলটালা চিরুনি করে ধরছো। আসলে মোর যে দিদা আছে, মোক সকালে একটা বেলা হইলে মোক যদি তাকে ঝুলটির মতন দেখে, মোর দিদা কয় কি তোর কি এখানে কিছুই নেই, এরকম পাগলির মতো করে প্রায় চুলটা ওখানে সকালে উঠে ভালো করে কেঁকড়াই পাইস না, হ্যান ত্যান এরকম করে গাল্লি করে। আচ্ছা তোমরা কও বন্ধুগুলা সকালে উঠিয়ে আয়না কাকই ধরিকে বসি মনটা যায় কও সকালে উঠিয়া, মোক তো কোনো দিন যে সারাদিনও চুল চিরুনি করং না, এখন বিকালে চিরুনি করং। তো যাই হোক এরকম করি আর কি যাই, আর মোর দিদা বেশিরভাগই মোক এই জিনিসটা নিয়ে খুব গাল্লি করে। আর দেখো এদিকে না রাস্তাঘাটও শুকিয়ে গেছে, কি সুন্দর, মনেই হচ্ছে না যে রাতে বৃষ্টি হয়েছিল, আর সকালটা তো কেমন ভিজা ভিজা, রাস্তাঘাট সব ভিজা ভিজা ছিল, আর এলা শুকিয়ে গেছে। তো যাই হোক বন্ধুগুলো দেখো মহিলা রাস্তা আসছো, আর রাস্তা আসার কারণ হচ্ছে ওই দেখো জাঙ্গিবাড়ির 2টা চাল কুমড়ার গাছ আছে, একটা হচ্ছে যার জমি তাই তুলে দিছে, আর এমনি গাছগুলো হয়েছিল তো তোর মোর বম্মা একটা তুলে দিছে। তো মোর বম্মা কাছে ওটা থেকে নিয়ে কিছু করবে না, কিন্তু তাও কেন আমি সাহসে পাওয়া ধরছিল না, হিদি হুদি দেখি ধরছিলুম যে জমির না মালিক আছে নাকি, এইটা দেখি ধরছিলুম। দেখার পরে দেখলুম যে কাঙনের রাস্তা, তো মুই এদিকে না
ফটাফট কয়টা পাতা কাটি নিবে ধরছিলুম, জানো কিছু করবো না, কিন্তু তাও একটা বুক ধুকধুকি ধরছিল, যদি গাইলে তো ওটা কেনা নিবার কয়টা নিলুম, নিবার পরে কম হয়ে যায়, পরে দেখো আমার না এদিকে না মুই কয়টা পারে বেড়াচ্ছুম, কিন্তু থাওয়ে পাওয়া ধরছিলুম না, এদিকে থেকে 2-3টা পারে ধরছিলুম, যা আর কি জড়ো করি যা কয়টা হয় ওই কয়টারে আজ বাটা বানাম। তো যাই হোক এদিকে থেকে 4-5টা পাতা পাসো, আর ওদের অনেক উপরত, কিন্তু টিনগুলোর না মরিচা ধরছে, মই এ নিয়ে চোরার মতো বুদ্ধি নিয়ে চললে না মনে হচ্ছে টিন টুন ভাঙি পড়ে যাবো, তো এই জন্য আর কি দিদি কত দিদি জোরে ক আরো জোরে দিদি কই না দিদি কইস দিদি এত দিদি কো শিখিয়েছে মোর ভাইতে দিদি কো শিখিয়েছে সবুজ দেখা যাচ্ছে বাইরে দিদি কার দিদি কো শিখিয়েছে টাটা দে দাদা টাটা দে টাটা দে। তো বন্ধুগুলো ওই পাশে তো মুই কয়টা পালুং না, বেশি কয়টা পালুং না, 4-5টা পালুং, আর আমার জমি বাড়ি থেকেও বেশি পাং নেই গো, জ্বালা পাতা। তো যাই হোক বন্ধুগুলো দেখো মোর দাদু ওদিকে না ভ্যান নিয়ে চলে গেল, আর আমার এদিকে না খচ্চর ভাইটা আসছে, এদের মাসিটা আসছে, আর আসি মোক দিদি কই ডাকে দিচ্ছে, ওটা দিদি ডাকটা শিখে গেছে আর কি দিদি কোয়াটা। তো তারপরে যে এই পাশ থেকে কয়টা পাড়ে নিলুম, এই পাশ থেকে কয়টা পাড়ে নেওয়ার পরও তারপরে না কম হচ্ছে, তারপরে এরপর রাস্তা বেরোলুম, তো আমার মাসিটা কাছে কি মুই হিদি মানছি দেখে ধরছুম যে আমার জমি থেকে আর কয়টা নিয়ে এসে। তো আজ মোর ভাই আর মোর মাসি পাহাড়া, মানে মোর মাসিটা এলা অল্প মোর মোবাইলটা ধরছে। তো যাই হোক বন্ধুগুলো ওই পাশে আরো একটা গাছ ছিল, আমি ফলো করং নাই গো, তো ওই পাশ থেকে আরো কয়টা পাতা আর কি সিঁড়ি আনি ধরছুম, আর রাস্তার সাইডত তো তাড়াতাড়ি নিয়ে আর কি আইসে যায়। তো আমি এরকম ফটাফট আর কয়টা পাতা নিবার গেলুম, আর সকাল দেখো তো মানসির না চোর করিয়ে এরকম করে খাওয়া আর কি কইম, আর বাড়ির সামনে যদি এরকম জমি থাকে তাহলে তো হবেই কও। আর তারপরে পাতাগুলো আনিয়ে আমি ভালো করে বাছিয়ে তারপরে এলে ভালো করে ধুয়ে দেখো কুচু করে কাটার পরে, আর বাড়িতে না যে কাঁচা লঙ্কা ছিল না, তো কাঁচা লঙ্কা ছিল না, আর ঝাল ছাটা চাটনি একটা কেমন লাগে যে কোনো বাটা খাও তো ভালো লাগে না, ওই জন্য মুই আর কি পরে শুকান মরিচ দিয়ে করলুম। প্রথমে শুকান মরিচ আর রসুনটা হালকা অল্প ভাজলুম, মানে খালি করে ভাজি নিয়ে পরে অল্প তেল আর অল্প কালো জিরে দিয়ে তারপরে শাকটা দিয়ে মানে পানি কুমড়া পাতাটা দিয়ে তারপরে এটা ভালো করে ভাজছো, আর ভাজা দিয়ে হয়ে গেছে। আর তারপরে দেখো এই পাশে মোর বোনো আটা মাখিয়ে দিছে, ওইলে আমি গুলু করে রাখি দিছো, আর বোনো ওদিকে না চা জ্বালে রেখছে তেলানি চা। আর মুই যে পানি কুমড়া পাতাটা ভাজি তুই ঢাকি থুসুং, কারণ গরমে তো এটা বাটা যাবে না, তো মুই যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে মোর রুটি ভেজা হয়ে যাবে। তো এই জন্য মুই তার জন্য দেখো, আর মুই দিদা ঘরে রান্না করে তার যে রুটিটা ভাজি, আর আমার আইনা কান তো ভিজা, রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল ওই জন্য আইনা কান ভিজা, তো ওই জন্য আর কি মুই দিদা ঘরে রান্না তোলা কোনো কাজ নেই, দিদা ভাত রান্না হয়ে গেছে, তো ওই জন্য আর কি। তো বন্ধুগুলো দেখো মুই খড়ি নিবে গেছিলাম, ওটাকে ভুক্তি দিলুম, তোমার দেখলেন কি আসলে ওটাকে না সেদিন একটা সাপ দিয়েছিল, কেমন যদি হলদিয়া কালো ডোরাডোরি রাতির তাও, মানে আমার ঘরটা তো অনেক সাপ ভয়ে থাকি, প্রত্যেক দিন থাকি, কারণ ভয় লাগে যদি ঘরে ঢুকে, কারণ ঘরের পাশেতে ওটাকে না খড়িগুলো ধুইছি, তো ওটাকে না আর কি সাপ একটা আসি থাকে, তো ওইটা আর কি মুই অনেক সাহস করে নিয়ে খড়িগুলো আনলুম, আন্না দিয়ে খুব ভয়ও নাকি ধরছিল। তো আজ খড়িগুলো আনার পরে দেখো মুই যে আঁকাটাও নাগালুম, আর কারণ দিদে ঘরের না তো সকালে ভাজন দিয়েছিল, তো আঁকাটা অল্প আগুন ছিল, খড়ি দিয়ে ফুঁকে নিলুম, একটা বাসিন্দা থুড়ি ছিল ওইটা দিয়ে ফুঁকিয়ে আঁকাটা ভালো করে জ্বালিয়ে নিলুম, আঁকাটা জ্বলছে তাওয়াটাও বসিয়ে দিলুম, এলাম আমি ভালো করে এলা রুটিগুলো ভাজি নিম সব কয়েকখানি। তো বন্ধুগুলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর দেখো আমি সবগুলো রুটি ভাজুম, আর দেখেন তো রুটিগুলো গোল হয় না হয় মোটামুটি আর কি রুটি ভাজির পাং। আর দেখো বন্ধুগুলো মুই এদিকে ভিডিও এডিট করি বচ্চুং, আর এদিকে না দেখো চলে গেছে চুলের বদলে কি এলে কয়েছে মাইকত করিয়া, মানে ডিস্টার্বের উপর ডিস্টার্ব, এমনিতে আমার সময় কম তার উপর এলে উৎপাত লাগাইছে। আর বন্ধুগুলো একদিনে ভিডিও করি, সেই ভিডিও ওই দিনে আবারও এডিট করিয়া মানে আপলোড করা খুবই আর কি মুশকিল হয়ে যায়। তো দেখো সকাল থেকে এলে তো ভিডিও করলুম, আর একলা আমার মোবাইলে ক্যামেরা ধরে দিবারও কাউ নাই, আমি একলা সব কিছু করুম, একলা এডিট করে দেওয়ার মতো কাউ নেই, সব নিজে করুম। তো ওই জন্য আর কি আজকে কিনা দেখো এত সময়টা আর কি মানে খুব কম সময় আছে, মোটামুটি আধা ঘন্টার মতো সময় আছে, এবং আমি মিউজিক টিউজিক তো কিছুই মানে ভিডিওটা দেখ নাইও। তো যাই হোক বন্ধুগুলো দেখো আমি এই জন্য কথালাও আজ আমি খুব স্পিডে কংসে মুই রুটিগুলো ভাজি নেংসে, আর মন না বোমা ওদের শীতল পোড়া দিছিল আঁকাতে না, শীতল পোড়া দিছিল, তারপরে না আঁকাটা নিভিয়ে গেছিল একবার, তারপরে আরও আঁকাটা ধরে দেওয়ার পরে মুই বোমা প্রথমে শীতল পুড়ি দিচ্ছ, এটা পোড়া হয় নাইও, পরে বোমা আরও ভালো করে শীতলটা পুড়ি নিলি, আর শীতল এঙ্কি জোলা কোনো দেখি শীতল পোড়া ভালো হয় না, যখন দেখবেন মানে
আগুনটা যে কয়লা কয়লা টাইপের হয় না, মানে আগুনটা নিভে থাকে, তো তখন আর কি ভালো হয় সিঁদুরটা পোড়া। কিন্তু এই যে এরকম জলজলা আগুনও আর কি সেরকম হয় না। আর আমার বাবাও দেখো এদের বাজার থেকে চলে ইচ্ছে, রুটি ভাজাও শেষ, বাবাও বাজার থেকে এসছে। আর বাবা আসি তখন বাবা কচুরলতি, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন আর এদের পাটা শাক আর ফির কমল শাক নিয়ে যাচ্ছে। আর মোর মা ওইটাই কষে, যেদিন শাকে আনবেন, আর যে শাক আনছে, আর শাকগুলো তো আজকে নাই খাওয়া নেবে, কালে তো নষ্ট হয়ে যাবে, আর একদিনে 2 রকমের শাক খাবেন, এমন করে আর কি মোর মা বাবা কবাদ হচ্ছিল। তো তারপরে বন্ধুগুলো মুই যে দিদি ঘরে রান্নাঘরটা পরিষ্কার করে রাখি দিলুম, নাহলে দিদি আরও তখন কবে যে রান্নাঘরটা ভালো রান্নাঘরটা রান্না করি এমন মানে নোংরা করে রাখি দিছে। তো আমি এই যে দিদি ঘরে রান্নাঘরটা যেমন ছিল এরকম পরিষ্কার করে রাখি দিলুম। তারপরে মুই এই যে বাইরের শিলবাটা বের করলুম, শিলবাটা বেরকে ভালো করে আবার ধুসুম। ধোয়ার পরে দেখো এই যে পাতাটা তো ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণে কারণ রুটি বেচতে সময় লাগে অনেকক্ষণ, এটা ভাজি ধুসুম। তো এটা এলা ভালো করিয়ে আর কি বাটি নিম। আর এলা মিক্সি তো করা গেলে হয়, কিন্তু মিক্সির থেকে বাটা আর কি বেশি ভালো লাগে। আর যে কোনো মশলাপাতি বাটিয়ে আন দিবেন তরকারি তো খুব ভালো হয়। আমি বেশিরভাগে বাটিয়ে আনলাম, মিক্সি হঠাৎ আর কি মিক্সি চালাই তো। আর মিক্সিটা আমার নতুন নিয়ে এসেছে, বেশি দিন হয়নি মিক্সিটা আনিবেন না। আর দেখো বন্ধুগুলো এদিকে একটা গামলা দেখা যাচ্ছে, মোর মা আসলে এদিক না শাক বেশি ধরছে। মোর বাবা যে কোষ্টা শাক মানে কি মারা পাটা শাক কয়েক তো নিয়ে এসেছিল, তো ওইলে মোর মা বেশি ধরছে আসলে, যে দুপুরের জন্য বেশি কুচে রাখি দিবে ধরছে, তাহলে মানে রান্নাটা নগদে হয়ে যাবে। আর আজকে আমি ভাবছিলাম হয়তো বৃষ্টি আসবে, আকাশটা সকালে খুবই খারাপ ছিল, মানে এলাও আকাশটা খারাপ কিন্তু বৃষ্টি আর আসিবে না। তো দেখো মোরও এদিক না যে ভালো করে যে বাটা হয়ে গেছে আর কি এলা, এটা না মুই তো আগতে অল্প ভাজির সময় নুন দিয়েছিলাম, তো এলা আর অল্প কোনো নুন আপনার সরষের তেল ডিম দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এলা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর আজ রুটি দিয়ে এলে খামো, এটা অল্প 4-5টা শুকনো মরিচ দিয়েছিলাম, তো তাই ঝাল ঝাল হয়েছে। আর রুটি দিয়ে ঝাল ঝাল কিছু আর কি ভালো লাগে। তো বন্ধুগুলো আমার যে চাটনিটা বাটা হয়ে গেলে তারপরে ওই জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে তারপরে দেখো আমার খাবার বসছি। আর মোর মা দেখো কুট্টুসের অত্যাচারে ওটা থেকে উঠিয়ে এলা চেয়ারে ওঠে না, মানে যে বসিলে মানে টেবিল কেন ওঠে না। আর মোর বাবার মুই এখানে খাওয়া আছি। আর মোর বাবা কুট্টুসক মানে আমার বাড়ি ছাগল লাগ ছাড়িয়ে, মানে ছাগল যে বিলেইলে আছে মোর বাবা ইলেক সারি খায় না। মোর বাবা এদিক না কুট্টুসকও খুঁয়ে দেবে ধরছিল আর নিজেও খাবার ধরছিল। আর মুই আর বাবা দুজনে এটা খাবার ধরছিলি। আর মোর মার ওদের খাওয়া হয়ে যায়, আর মোর মার খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। আমি জানো না কুঙ্কি মা এত তাড়াতাড়ি খায়, মুই তাড়াতাড়ি খাওয়ার পাং না। তো মা ওদের না পেঁয়াজ মরিচ পরে ধরি বসলে পরে পেঁয়াজ মরিচ কাটি ধরছিল আর কি। আর ওদিকে আমার খাওয়া দাওয়া হয়ে যায়, খাওয়া দাওয়ার পরে আমি আরও ওটাকে ভাড়া খোলা গেলে মাঞ্জি আনলুম মাঞ্জি আনার পরে দেখো মোর ভাই তো অনেকক্ষণে ঘুম থেকে উঠছে, তো তখন আমি বিছনাটা গোছার সময় পাংনা, যেহেতু রুটি ভাজি ধরছিল, তো এই জন্য দেখো আর মোর ভাই যেদিকে বই ঠই পড়ি আরও আমি ভাইক 14বার কম যে ব্যাগটা চেয়ারও থুইস না, তা মোর ভাই শুনে না, আরও ব্যাগটা চেয়ারতে থুইছে। পর আমি ব্যাগটা আরও ওটে জায়গা মতো রাখি দিলাম। তো এলাম আমি মোর বিছনাটা ভালো করে গোছে নিম। তো গোছে নেওয়ার পরে বন্ধুগুলো দেখো আঙিনাটালে অল্প ঝাঁট দিম, কারণ আঙিনাটা আমার নোংরা হয়েছে। আর তারপরে মোর পাশের বাড়ি মাসিটা এদিকে না আসিল, ও স্কুল যাবে, স্কুলে না চুড়িদারের আর কি ওড়নাটা পিন নেগেবার জন্য। তো বন্ধুগুলা মাসিটা এলা চলে গেল স্কুল। আর মাসির স্কুল যাওয়া দেখিয়া মোরও আর কি স্কুল যাওয়ার কথা মনে পড়লে, যখন আমি স্কুল যাওয়ার পাশিলি তখন আর কি স্কুল যাওয়ার মন চাই, আর স্কুল যাওয়ার পাই না, এলা মনটাকে এলাও যদি আমার স্কুল পড়লি হয়। তো আর দেখো মোর বোনু এদের ছাগল লাগ আর কি ঘাস নিয়ে দিবে ধরছি, আর মুই এদের আঙ্গিনাটা পরিষ্কার করে রাখি দিবে ধরছি, মানে শান্তি ধরছ। আর মানে আঙিনাটা ঘর বাড়ি মানে নোংরা থাকলে না ঠিক ভালোই লাগে না। আর সকাল থেকে আমার এলা 3 থেকে 4বার মানে আইনাকান ছানটা হয়ে গেলে, আর আমার বাড়ি ছাগলগুলোর জন্য পরিষ্কার থাকে না। তো দেখো তারপরে মই যে আদ্যর কানারা ভালো করে শান্তি নিম। আর আদ্যর কানা দেখো আমার এদিকে ইতু কি করে থুইছে, আর আমার এই ছাগলটার নাম হচ্ছে ইতু। আর দেখো বন্ধুগুলো বাইরেটা কি সুন্দর নাগি ধরছে, আর মানে গাছপালাগুলো এত সুন্দর সবুজ সবুজ নাগি ধরছে। আসলে বৃষ্টি হয়েছে না, বৃষ্টির পরে তোমার দেখবেন গাছপালাগুলো মনে হয় যে নতুন করে আরো গাজাইছে, এত সুন্দর নাকি দেখতে। আর সব থেকে ভালো লাগে বৃষ্টি ভিজা সকালটা আর কি, মানে গাছপালা সব চকচক করে সবুজ টকটকে, এত এত ভালো লাগে না, সেই নাকি দেখতে। আর ওয়েদারটাও খুব সুন্দর লাগে আর কি সকালের না, ভিজা ভিজা আর কি। তারপরে দেখো আমার বুনুটা স্কুল যাবে, ওই জন্য নাকি বুনুর সাথে অল্প কথা কবাদ হচ্ছিল। তো বন্ধুগুলা সকালে কাজকাম করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। আর মুই এলা গাওটাও ধুয়ে অল্প যে বাইরে ধাটি ধরতুম, দেখো রাস্তার থেকে না আসলো সিধি মানছি কিনা বা দেখি গেলে হাসি গেলে। তো যাই হোক বন্ধুগুলা বেলা অনেকটা হয়েছে, এলা আমার ভিডিও এডিট করে দেখবে। আজ সময়টা আজ খুবই কম, আর কম সময়ের মধ্যে আজকে না সব মানে কাজগুলা করার পরে এলা ভিডিও এডিট করিবার বসিম। আর ভিডিও এডিট করিয়ে ফির দুপুরে রান্না করে দেখবে, ফির আপলোড দিতে জল লাগবে। সময়টা মানে একদমই সময় নেই কইতে গেলে। তো বন্ধুগুলা আজকে ভিডিওটা আমি এটাকে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন।
তো এলাম আমি বাড়ি যাই ভিডিওটা এডিট করুন তারপরে আর কি রান্না করিম। তো সবাই ভালো থাকেন। আর দেখো আমি কোটায় আসলাম চা বাগানে, এটাকে না, এটা একটু অনেক বড় সাপ আছে, চলাফেরা করে, রাস্তা দিয়ে হেপার ওপার হয়, তো খুব ভয় লাগে এটাকে না। তো আমি যেহেতু একলাই আসলাম আমরা বাড়ি চলে যাই। তো চলো পর দেখা হচ্ছে পরদিন আরেকটা নতুন ব্লগ, পাশে থাকেন তোমরা।